আপনার কি মাঝে মাঝেই হাত পা অবশ হয়ে যায়, কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় হাত পা দুটো যেন খুব ভারী হয়ে গেছে, ঠিক মতো নাড়াতে পারছেন না? অনেক সময় কি পায়ের পাতায় কোনো জোর পান না? তিসি বীজ এই সুরক্ষা আবরণটি মেরামত করতে সাহায্য করে। এতে আরও রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন। অথবা হঠাৎ করে সারা শরীরে একটা তীব্র বৈদ্যুতিক শক খাওয়ার মতো ব্যথায় আপনার শরীর কেঁপে ওঠে। খাওয়ার নিয়ম: বাজার থেকে তিসিবি বীজ কিনে হালকা ড্রাই রোস্ট করে নিন, তারপর সেটা গুঁড়ো করে এয়ার টাইট কোটোয় রাখুন। যদি আপনার মনে হয় আপনার ত্বকের উপর দিয়ে সারাক্ষণ পিঁপড়ে বা কোনো পোকা হেঁটে বেড়াচ্ছে, প্রতিদিন ডাল, দই বা কুসুম গরম জলের সঙ্গে 1 থেকে 1.5 চামচ মিশিয়ে খান। সকালে জলখাবারের সময় এটি খাওয়া সব থেকে ভালো। তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. কুমড়োর বীজ বা পাম্পকিন সিডস। বন্ধুরা, আমাদের চারপাশে অনেকেই আছেন যারা এই ধরনের সমস্যাগুলোকে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে। এতে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে যা নার্ভের ক্ষত নিরাময় করে। কিন্তু মনে রাখবেন, এই ছোট ছোট লক্ষণগুলোই পরে বড় বিপদের সংকেত দেয়। আমাদের হৃদযন্ত্র এবং নার্ভাস সিস্টেম উভয়ের জন্যই ম্যাগনেসিয়াম অপরিহার্য। যদি আপনি দীর্ঘদিন ধরে এই অবশ ভাব বা ঝিনঝিনানিকে অবহেলা, এছাড়া এতে ভিটামিন B1, B3, ভিটামিন ই এবং জিঙ্ক থাকে যা শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করে, নার্ভকে শক্তি যোগায়। তবে একটা সময় আসবে যখন আপনার পা দুটো ক্রমশ দুর্বল হয়ে পড়বে। খাওয়ার নিয়ম: প্রতিদিন 2 থেকে 3 চামচ কুমড়োর বীজ রোস্ট করে যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আপনি পা কোথায় ফেলছেন সেটা হয়তো নিজে অনুভবই করতে পারেন। এটি নিয়মিত খেলে আপনার শরীরের দুর্বলতা ম্যাজিকের মতো কমে যাবে। শরীরের ভারসাম্য হারিয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার পায়ের শক্তি পুরোপুরি চলে যেতে। 3. চিয়া বীজ বা চিয়া সিডস। আমাদের শরীরে যে জালের মতো স্নায়ুতন্ত্র বা নার্ভ ছড়িয়ে আছে, সেগুলোর কার্যক্ষমতা কমে গেলেই এই সমস্যা। চিয়া সিডস এমন এক উপাদান যা ডায়াবেটিস এবং ওবেসিটি কমানোর পাশাপাশি স্নায়ুর শক্তি বাড়াতে অদ্বিতীয়। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় নিউরো। এতে থাকা বিশেষ প্রোটিন আমাদের শরীরে খুব ধীরে ধীরে এবং দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করে। অনেকে এই রোগের গুরুত্ব বুঝতে পারেন না। যখন রোগটি গম্ভীর পর্যায়ে চলে যায়, খাওয়ার নিয়ম: 1-2 চামচ চিয়া সিডস আগের রাতে জলে ভিজিয়ে রাখুন। তখন লক্ষ লক্ষ টাকা খরচ করেও পূর্ণ সুস্থতা পাওয়া। সকালে দেখবেন এটা জেলির মতো হয়ে গেছে। এটি শরবত বা স্মুদির সঙ্গে মিশিয়ে সকালে জল খাওয়ার বা বিকেলের দিকে খান। তাই আজ আমরা আলোচনা করব এমন 5টি জাদুকরী সুপারফুড নিয়ে। 4. হলুদ। হলুদের প্রধান উপাদান কারকিউমিন, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার নার্ভকে পুনরুজ্জীবিত করে। এটি শরীরের ভেতরে হওয়া যে কোনো প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে দেয়। বন্ধুরা, এখন আমি যা বলতে চলেছি তা শুনে অনেকের স্নায়ুর চারপাশ ফুলে গিয়ে যে ব্যথা তৈরি হয়, হলুদ তা নিমেষে কমিয়ে দিতে পারে। আপনি কি জানেন আপনার শরীরের ভেতরে থাকা এই সূক্ষ্ম স্নায়ুগুলো যদি একবার শুকিয়ে যেতে শুরু। খাওয়ার নিয়ম: রাতে শোবার আগে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে 8 চামচ হলুদ এবং সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছেও একে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। গোলমরিচ হলুদের কারকিউমিন শোষণ করতে সাহায্য করে। আজ যে ঝিনঝিনানিকে আপনি সামান্য ভাবছেন, কাল সেটাই হয়তো আপনাকে সারা জীবনের জন্য। 5. আদা। আদাকে প্রাকৃতিক পেইন কিলার বা ব্যথানাশক বলা হয়। আপনি কি চান আপনার প্রিয়জনদের সামনে আপনি একদিন সম্পূর্ণ বিছানায় পড়ে থাকুন? নিশ্চয়ই না। তাই অবহেলা বন্ধ করুন এখনই। এটি রক্ত সঞ্চালন বাড়াতে এবং স্নায়ুর তীব্র যন্ত্রণা কমাতে সাহায্য করে। একটি বিশেষ অনুরোধ: এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন? প্রতিদিন 1 টুকরো কাঁচা আদা চিবিয়ে খান, অথবা আদা দিয়ে ফুটিয়ে নিয়ে 1 কাপ আদা চা চিনি ছাড়া পান করুন। আর আপনার মনে যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা এই ধরনের সমস্যা আপনি কতদিন ধরে ভোগ করছেন, এতে আপনার পায়ের ফোলাভাব এবং ঝিনঝিনানি দ্রুত কমে যাবে। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান এবং আমি নিজে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই ঝটপট লিখে ফেলুন আপনার জায়গার নাম ও প্রশ্নটি। বন্ধুরা, আমরা তো খাবারের কথা জানলাম, কিন্তু কলকাতায় আমাদের মতো ব্যস্ত জীবনযাত্রায় শুধু খাবার খেলেই হয় না। আমাদের শরীরে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করার জন্য নির্দিষ্ট কিছু ভিটামিন ও মিনারেলের প্রয়োজন হয়।
সাথে কিছু অভ্যাসেরও বদল ঘটাতে হয়। এই পুষ্টির অভাব হলেই 40-50 বছর বয়সের পর থেকে চোখের সমস্যা বা হাত পা চোখটা ঝিনঝিন করার মতো সমস্যা দেখা দেয়। তবে ভয়ের কিছু নেই, ঘরোয়া উপায়েই এর সমাধান সম্ভব। আমাদের এই মহানগরীতে যে পরিমাণ দূষণ এবং মানসিক চাপ। 1. তিসি বীজ বা ফ্ল্যাক্সিড। স্নায়ুর সমস্যায় তিসি বীজকে সুপারফুড বলা হয়। তাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের নার্ভের উপর মায়োলিন সিথ নামক একটি সুরক্ষা আবরণ থাকে। তাই এবার আমরা এমন কিছু বিষয়ে আলোচনা করব যা আপনার নার্ভাস সিস্টেমকে একদম নতুন মতো সতেজ করে তুলবে। এটি নষ্ট হয়ে গেলেই সিগন্যাল আদান প্রদান ব্যাহত হয় এবং পিঁপড়ে কামড়ানোর মতো অনুভূতি হয়। ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্ব। স্নায়ুর জন্য সবথেকে জরুরি হলো ভিটামিন B12। যারা পুরোপুরি নিরামিষ খাবার খান তাদের শরীরে প্রায়ই এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়। কলকাতায় আমাদের অনেক বাঙালি পরিবারেই নিরামিষ খাবার চলছে। তারা অবশ্যই ডায়েটে দুধ, দই বা পনির রাখবেন। আর যারা মাছ মাংস খান তারা নিয়মিত ছোট মাছ বা ডিম খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে সামুদ্রিক মাছ নার্ভের জন্য খুব উপকারী। জল পানের প্রয়োজনীয়তা। অনেকেই শীতকালে বা এসি ঘরে বসে থাকার কারণে জল খেতে ভুলে যান। মনে রাখবেন, আমাদের শরীরে পর্যাপ্ত জল না থাকলে রক্ত ঘন হয়ে যায়। ফলে সরু সরু নার্ভের মধ্যে দিয়ে রক্ত ঠিকমতো পৌঁছাতে পারে না। কায়িক পরিশ্রম ও ব্যায়াম। আজকাল আমাদের কাজ মানেই কম্পিউটারের সামনে বসে থাকা বা মোবাইল ঘাঁটা। এতে আমাদের ঘাড়ের এবং কোমরের স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ে। কলকাতার গড়িয়াহাট বা বড়বাজারের মতো জনবহুল এলাকায় যারা কাজ করেন তাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে পায়ের নার্ভের টান পড়ে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, হালকা কিছু স্ট্রেচিং বা যোগাসন করুন। বিশেষ করে সূর্য নমস্কার আমাদের স্নায়ুতন্ত্রকে বুদ্ধি পেতে দারুণ সাহায্য করে। মানসিক স্বাস্থ্যের যত্ন। আমাদের স্ক্রিপ্টের শুরুতেই আমি বলেছিলাম যে মন খারাপ বা ডিপ্রেশন থেকেও অনেক সময় নার্ভের সমস্যা হয়। কলকাতার মতো মেগাসিটিতে ট্রাফিক জ্যাম, কাজের চাপ আর ধুলোবালিতে আমরা প্রায় খিটখিটে হয়ে যাই। এই দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা আমাদের অ্যাড্রেনালিন এবং কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা নার্ভের চরম ক্ষতি করে। সজনে পাতার অলৌকিক গুণ। আপনার বাড়ির আশেপাশে যদি সজনে গাছ থাকে তবে জানবেন আপনি প্রকৃতির এক মহা ঔষধের পাশে বাস করছেন। সজনা পাতাকে বলা হয় পুষ্টির ভাণ্ডার। এতে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ দুধ বা কলার থেকেও অনেক বেশি। সজনে পাতা শুকিয়ে পাউডার করে রাখতে পারেন। ভুল জুতো নির্বাচন। আমরা অনেকেই ফ্যাশনের চক্করে খুব টাইট বা শক্ত জুতো পরি। কলকাতার রাস্তায় দীর্ঘ হাঁটার জন্য সবসময় আরামদায়ক জুতো বেছে নিন। পায়ের স্নায়ু যদি জুতোর চাপ অবশ্য হতেই থাকে না, সবসময় নরম সোলের জুতো ব্যবহার করবেন। ঘুমের অভাব। আমাদের নিয়মিত 6-7 কম ঘুমার পর তবে এই মেরামতের কাজ অসম্পূর্ণ থেকে যায়। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর হাত পা ভারী লাগে। তাই নিয়ম করে একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যান। শোবার আগে মোবাইল ফোন থেকে দূরে থাকুন। রোদে বসার উপকারিতা। ভিটামিন ডি আমাদের হাড়ের সাথে সাথে স্নায়ু স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। কলকাতার অনেক বাড়িতেই পর্যাপ্ত রোদ ঢোকে না। চেষ্টা করুন প্রতিদিন সকালের নরম রোদ অন্তত 15 থেকে 20 মিনিট গায়ে লাগাতে। চিনি ও প্রসেসড ফুড বর্জন। অতিরিক্ত মিষ্টি বা চিনিও খাবার আমাদের স্নায়ুর ভেতর প্রদাহ তৈরি করে। বিশেষ করে যারা ডায়াবেটিক তাদের জন্য চিনি হলো বিষ। ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়েট থেকে চিনি কমিয়ে দিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার যেমন টাটকা শাকসবজি বেশি করে খান। আজকের ভিডিওতে বলা খাবারগুলো 50টি বিষয়কে মেখে দিলেন, কিন্তু সমস্যাও পূরণ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিওটি উপকার এলে আপনার ফেসবুক টাইমলাইনে বা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে দেবেন। সবাই খুব ভালো থাকুন, হাসি খুশিতে দিন কাটান।